নমস্কার। আজকে আমি ভাগবত পুরাণ নিয়ে আপনাদের সামনে বসলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার কথাগুলি শ্রবণ করবেন। কেননা আমি আমার তরফ থেকে আপনাদের কাছে বিনম্রভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সকল সনাতন ধর্মের সকল বাচ্চাদেরকে উপদেশ দিয়ে বুঝিয়ে দিন। সনাতন ধর্মে কিছু ঐতিহাসিক শব্দ আছে। যদি আপনারা সবাই সনাতন ধর্মের লোক যদি ওইটুকু বাচ্চাদেরকে না শেখান, তাহলে তারা তো আর ওইগুলো শিখতে পারবে না। দেখুন, আমি আজকে প্রহ্লাদের বিবরণটা পাঠ করলাম। প্রহ্লাদ একজন রাক্ষসের ছেলে হয়ে কি করে আরেকজন রাক্ষসের ছেলেকে বোঝালো যে দেখো, হিরণ্যকশিপুর এই জগতে কিছুই না, হিরণ্যকশিপুরকে তৈরি করার মতো একজন লোক আছে এবং উনি হিরণ্যকশিপুর থেকে অনেক শক্তিশালী, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। তোমরা হিরণ্যকশিপুরকে যে গুরুদেব পাঠ শিখিয়েছে তা বলে তোমরা শ্রীহরিকে ভজনা করো, শ্রীহরিকে ভজনা করো। উনি জগতের আত্মা, জগতের প্রাণ, এই প্রাণটাই উনি। ওনাকে যদি ভজনা না করো, এই ত্রিজগতে আপন বলিয়া কেহ নাই, শুধু একমাত্র শ্রী বিষ্ণু বিনে, যার সঙ্গে ত্রিসত্য প্রতিজ্ঞা করে মার গর্ভ থেকে আমি এসেছি। ওনাকে ভজনা না করে একজন রাজাকে ভজনা করে কোনো লাভ নেই। ওই কথা শুনে বাচ্চারা সকলেই রাজার কথা ভুলে গেলেন। ভুলে গিয়ে কার কথা শুরু করলেন? ভগবান বিষ্ণুর কথা শুরু করলেন। ভগবান বিষ্ণুর কথা যখন নাগে শুরু করলো, ওই সময় রাজার দূতে গিয়ে রাজাকে বললেন, আপনার ছেলে ভগবান বিষ্ণুকে ভজনা করার জন্য সব বালকদের উপদেশ দিচ্ছে, আপনি দয়াপূর্বক ওর একটা ব্যবস্থা করুন। তার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর মনে চিন্তা করলেন, সেই ছেলেকে রাখা যাবে না, সে আমার বংশের ক্ষতি করবে, তাকে মেরে ফেলা দেওয়াই উচিত। ওই চিন্তা নিয়ে প্রহ্লাদের সঙ্গে কথা বললেন। প্রহ্লাদ বলল যে বাবা, তোমাকে যে সৃষ্টি করেছেন উনি তো আমার সামনে দাঁড়িয়ে আছেন এই স্তম্ভে, তোমার কাছ থেকে, তোমার থেকে অনেক শক্তিশালী, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তুমি ঐশ্বরিক ত্যাগ করে, রাক্ষসী ত্যাগ করে তুমি ভগবান শ্রী হরির ভজনা করো। ওই উপদেশগুলি যখন প্রহ্লাদ দিতে লাগলো, সেই সময় কি করলো? তোর প্রভু কি ওই স্তম্ভে আছে? ওই কথা বলে স্তম্ভে আঘাত করলো। স্তম্ভে আঘাতের পর ওই স্তম্ভ থেকে হিরণ্যকশিপুর মৃত্যুর জন্য তৈরি হয়ে গেল। কী করল? নরসিংহ রূপধারী ভগবান শ্রী বিষ্ণু অবতার হয়ে এই হিরণ্যকশিপুরকে বধ করলেন। না দিনের বেলা না রাত্রিবেলা, সন্ধ্যাকালে হিরণ্যকশিপুরকে বধ করলেন ভগবান বিষ্ণু। দেখুন, আপনারা যদি সনাতন ধর্মের লোক সতর্ক না হন, আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে ওইগুলি না শেখান, তাহলে কোথায় থেকে সে শিখবে? জন্মের পর থেকে তো আমরা ওকে স্কুল, মাস্টার বাড়ি ওই সব দিকেই টানতে 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 বৃদ্ধ সময় দেখা গেল সে আমাকেই ভুলে গেল, আমাকেই নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল। কি করতে পারলাম আমি?
আমি ওর জন্য কি করলাম সারাটা জীবন, ও আমাকে কি করলো, শেষ বয়স আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। ওকে রামচরিত্র শেখান, ওকে রামচরিত্র শেখান, রামের কথাগুলো বলুন। মার গর্ভে যখন সন্তান আসবে সঙ্গে সঙ্গে ওনার মনস্থির করতে হবে আমার গীতা শ্রবণ করতে হবে। গীতা যদি শ্রবণ না করি তাহলে আমার ছেলেটা আসরিক সন্তান তৈরি হবে। কি হবে? আমি যদি আমার গর্ভে সন্তান আসা মাত্রই আমি কি করতে হবে? গীতা শ্রবণ করতে হবে। গীতা যদি শ্রবণ না করেন তাহলে আসরিক সন্তান প্রাপ্তি হয়, মানে অসুরজনিত শক্তি প্রভাব নিয়ে সেই ধরাধামে জন্মগ্রহণ করে। আর শেষ বয়সে আমাদেরকে পাঠাবে কোথায়? বৃদ্ধাশ্রম। আমাদের জায়গা একটাই, বৃদ্ধাশ্রম। সব মা বাবাকে বলছি আমি, যাদের করে সন্তান হয়ে গেছে তারা তো আর সেটা জানে না, জানলেও করতে চায় না, জানে কিন্তু করতে চায় না। নতুন করে যারা মা হতে চলছেন তারা সন্তান যখন গর্ভে আসবে তখনই গীতা শ্রবণ করা আরম্ভ করবেন, রামের চরিত্র পড়া আরম্ভ করবেন। যদি ওইগুলি করেন তাহলে আগামী দিন আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সন্তানের কাছেই মঙ্গলপূর্বক থাকতে পারবেন। নয়তো কি ওই চিন্তাটা মাথাতে রাখতে পারেন, আমার সন্তান আমাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রম নিবাসী করবেন। প্রহ্লাদের বাবাকে বুঝিয়েছে, বাবা তুমি ওইগুলি ছাড়ো, বিষ্ণুকে ভজনা করো। বিষ্ণুই প্রাণ, বিষ্ণুই আমাদের মন, বিষ্ণুই আমাদের অস্তিত্ব। আমাদের এই জগতে আপন বলিয়া শুধু একজনই আছেন, শ্রী বিষ্ণু, যাকে আমি ভজনা করি। তার কথাও মানল না, শেষ হলো কি? মৃত্যুবরণ করতে হলো কার? হিরণ্যকশিপুরের। আপনাদেরকে, ভাগবত শ্রোতাদেরকে আবারও আমি প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আজকে ভাগবত ওইখানেই সমাপ্ত করলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আগামী দিনও আপনাদেরকে ভাগবত শ্রবণ করাতে পারি। এই বলে আমি আজকে গ্রন্থ সমর্পিত করলাম। নমস্কার।